Assalamualaikum students. How are you students? I hope you all are fine. I am also fine by the grace of Allah. Okay. Today I will discuss students. Today I will discuss about transformation of sentence. I have written 10 sentences in the whiteboard. Now I will discuss about this transformation of sentences. So let's come to the point. Okay, আমি বাংলায় বলি তোমাদের সুবিধার জন্য, যেহেতু এটা গ্রামার ক্লাস, বাংলাটা নিয়ে আরো তোমাদের সুবিধা বিষয় হবে। উদাহরণ ক্ষেত্রে নাম্বার 1, man is the best creation of God. মান হচ্ছে কি খোদার সৃষ্টিকর্তার সবচেয়ে বড় সৃষ্টি। এটা কি করতে হবে আমাদেরকে কম্পারেটিভ করতে হবে। এটা আছে কোন ডিগ্রিতে? এটা আছে তোমার সুপারলেটিভ ডিগ্রিতে। সুপারলেটিভ ডিগ্রি নিয়ম হচ্ছে কি এখানে আছে গুড, বেটার, বেস্ট। এটা একটা আমরা জানি এটা কোন ডিগ্রিতে আছে, এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে। আচ্ছা, তারপরে এর আগে কি আছে? ঠিক আছে, তাহলে আমরা কনফার্ম করতে কি এটা কোন ডিগ্রিতে আছে, এটা কোন ডিগ্রি, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে আমরা কি করব এখন? সুপারলেটিভ ডিগ্রি কি করব? কম্পারেটিভ করব। আচ্ছা, আমাদের যারা এখানে আমাদের সুপারলেটিভ ডিগ্রির সাথে কম্পারেটিভ ডিগ্রির একটা চমৎকার একটা মিল আছে। সুপারলেটিভ ডিগ্রির সাবজেক্ট ভার্বটা কম্পারেটিভ ডিগ্রির মধ্যে খুব বসে যাবে। তাহলে আমি তো মুছে দিচ্ছি, আমি আজকে একটু ভুলে গেল সুবিধার জন্য। ওকে, তাহলে আমাদের কি থাকবে? সুপারলেটিভ কম্পারেটিভ মিলটা কি থাকবে? সাবজেক্ট ভার্বগুলো খুব বসে যাবে। তাহলে আমরা কি বটে দিচ্ছি এখানে? ম্যান ইজ ওকে। সুপার কম্পারেটিভ মিল হচ্ছে কি সাবজেক্ট বা কম্পারেটিভ ফর্ম। তাহলে আমরা কি আনবো এখন? কম্পারেটিভ ফর্ম আনবো। সুপারলেটিভের আগে দা বসে, কিন্তু কম্পারেটিভের আগে দা বসে, তাহলে আমাদের দাটা চলে যাবে। এরপর আমরা বেস্ট হচ্ছে তোমার সুপারলেটিভ ডিগ্রি, সেটা আমরা কি করব? কম্পারেটিভ নিয়ে যাব। তাহলে এটা কম্পারেটিভ ফর্মটা কি? গুড, বেটার। বেটারটা হচ্ছে কি কম্পারেটিভ ডিগ্রি। তাহলে আমরা লিখব ম্যান ইজ বেটার। এরপর আমাদের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে কি দা থাকলে কম্পারেটিভ ডিগ্রির পরে দেন এনি আদার বসবে, আর ওয়ান অফ থাকলে দেন মোট আদার বসবে। তাহলে এখানে আমরা কি বসাবো? যেহেতু এখানে দা আছে, তাহলে দাকে আমরা কি বসাবো? দেন এনি আদার বসাবো। দেন any other creation of God. Creation of আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টা। ওকে, এবার আমরা 2 নম্বরে যাচ্ছি। Isn't it our responsibility to do good deeds? ভালো কাজ করা কি আমাদের দায়িত্ব না? এটা করতে হচ্ছে কি? এটা আছে, এটা ফুল সেন্টেন্স, এটা হচ্ছে কি তোমার প্রশ্নবোধক বাক্য। এটা আমরা কি করব? অ্যাসার্টিভ করব। ঠিক আছে, তাহলে আমাদের অ্যাসার্টিভ নিয়ম হচ্ছে কি শুরুতে সাবজেক্ট জানতে হবে। অ্যাসার্টিভ নিয়ম হচ্ছে কি শুরুতে সাবজেক্ট এরপর ভার্ব। তাহলে এর মধ্যে আমরা কি যেমন কি একটা সাবজেক্ট কোনটা? একটা সাবজেক্ট কি? তাহলে আমরা আমরা কি লিখব? তোমার সাবজেক্টটা আমরা আগে নিয়ে আসব। সাবজেক্টটা আমরা আগে নিয়ে আসব। কি এরপরে আমাদের এটা যেহেতু তোমার কি প্রশ্নবোধক বাক্য যেহেতু নেগেটিভ বোঝাচ্ছে, তাহলে আমরা কি করতে চাই? কি হতো? অ্যাসার্টিভ করলে এটাকে আমাকে অ্যাফার্মেটিভ করতে হবে। তাহলে ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি টু ডু good deeds. মোটামুটি হ্যাঁ। আচ্ছা, এরপর আমরা 3 নম্বর যাব। তোমরা যেহেতু ক্লাস 10 এর সামনে যে তোমার টেস্ট পরীক্ষা, এখন আমাদের আছে অ্যাকচুয়ালি ওই গ্রামার টপিকটা আমাদের বোর্ডের কোশ্চেনগুলো কি আমরা সলভ করব। ঠিক আছে, আমরা এটা মাথায় রেখে কাজ করছি। এরপরে আমাদের 3 নম্বরটা কি বুঝতে হবে।
নিয়মগুলো একটু কঠিন আছে, এটার জন্য আমরা একটু সময় নিব। Our life is not, so we have to work on this method. Our life is not measured by months or years. মানে আমাদের জীবনটা কি মাস বছর দিয়ে কি করা যায় না, পরিমাপ করা যায় না। এটা করতে হবে কি অ্যাক্টিভ ভয়েস, করতে হবে কি অ্যাক্টিভ ভয়েস। তার মানে কি এটা কোন ভয়েস আছে, প্যাসিভ আছে। আমাদের প্যাসিভের নিয়মটা আমরা কি বুঝবো, প্রথম হচ্ছে কি এম ইজ আর ওয়াজ এর পরে থাকবে ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে। তাহলে এটা হচ্ছে আমরা কি আমরা বুঝবো প্যাসিভ ভয়েস। আরেকটা বিষয় সেটা হচ্ছে কি তোমার বাই থাকলে ভয়েস বা প্যাসিভ ভয়েস বোঝাবে, তবে সব ক্ষেত্রে বাই থাকলে প্যাসিভ ভয়েস নাও হতে পারে। ঠিক আছে, যেমন এখানে দেখো বাই মানে কোনো কিছু ধারা হচ্ছে, এখানে কিন্তু মাস, এখানে কিন্তু কি হচ্ছে না মাস এবং বছর কিন্তু কি বোঝাচ্ছে না, মাস এবং বছর কিন্তু আছে জীবনটাই করতে পারে না, মেজার করতে পারে না, জীবনটাই পরিমাপ করবে তো কারা আমরা করবো, বুঝছো? তাহলে এটা দ্বারা তাহলে আমাদের কি হচ্ছে না, তাহলে এটা আমাদের কি হচ্ছে না, সাবজেক্ট হচ্ছে না, এটা আমাদের সাবজেক্ট মাস এবং ইয়ার এরা কি করতে পারে না, এরা নিজেরা কাজ করতে পারে না। ঠিক আছে, কাজটা করবো যে আমরা, মেজার করবো যে আমরা কোন একটা দিয়ে করবো। ঠিক আছে, তাহলে এখানে মধ্যে বাইটা করলে আমাদের কি হবে না, এটা এখানে মধ্যে আমাকে রাখতে হবে, সামনে রাখতে হবে। তাহলে আমাদের জীবনটা পরিমাপ করবে যে কে কে করবে, কে আমরা করবো। তাহলে আমরা মানে কি লিখবো, উই আর সামনে যেটা কি আনবো আমরা, উই আর। আচ্ছা উই। এরপর আমাদের একটা বেসিক আছে আমরা অ্যাক্টিভ বলি, অ্যাক্টিভের নিয়ম হচ্ছে কি ডু নট ডাজ নট থাকলে এম নট ইজ নট আর নট, আর ডিড নট থাকলে ওয়াজ নট ওয়ার নট হবে। তাহলে এখানে যেহেতু কি আসছে তোমার তাহলে কি কি এবার ঠিক উল্টা, এখানে যেহেতু এম নট ইজ নট আর নট, এখানে যেহেতু ইজ নট আছে তাহলে আমরা কি লিখবো, ডু নট লিখবো। তাহলে কি লিখবো, উই ডু নট, উই ডু নট। এরপর আমরা বি যেটা বি কি আছে বা পারপাসের লিখতে আমরা কি করব, বি ওখানে নিয়ে যাব। ঠিক আছে, তাহলে এটা মেজার, উই ডু নট মেজার। এবার আমরা অবজেক্টের সাথে অবজেক্ট নিয়ে আসবো, আমরা কাকে ব্যবহার করব না, প্রয়োগ করব না, আমাদের জীবনকে রাওয়া হয়। আর বাকিটা আমরা এরপর বসাই দিই, বাই মান্থস অর ইয়ার্স। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা তারপরে যাব honest people lead a happy life. সৎ লোক a happy life, একটা সুন্দর একটা সুখী জীবন যাপন করে। করতে হবে কি কমপ্লেক্স, এটা কি সেন্টেন্স আছে, এটা হচ্ছে সিম্পল আছে। কারণ আমাদের সিম্পলের নিয়ম কি, সিম্পলের নিয়ম হচ্ছে কি একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইন ভার্ব, ফাইন ভার্ব দুটো দরকার নেই, একটা সাবজেক্টের উপরে যে ভার্ব থাকবে ওটাই ফাইন ভার্ব। তাহলে এখানে বলতে আমরা সাবজেক্ট পেয়ে গেছি, honest people সাবজেক্ট পেয়ে গেছি, তারপর আমরা ভার্বটা পেয়ে গেছি। তাহলে এরপর আর কি নেই, আর কোনো সাবজেক্ট ভার্ব নেই। তাহলে আমাদের সিম্পলের নিয়ম হচ্ছে কি একটা সাবজেক্ট একটা ভার্ব। তাহলে কমপ্লেক্স কি একটা সাবজেক্ট পেয়ে গেছি আমরা, আর একটা ভার্ব পেয়ে গেছি। তাহলে এটা বুঝাচ্ছে কি এটা কোন সেন্টেন্স, এটা সিম্পল সেন্টেন্স আছে। এক্ষেত্রে একটা নিয়ম আছে আমাদের সিম্পল সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট, এটা সাবজেক্টে কি বলবো, honest people আছে। এখানে কিন্তু দুইটা ওয়ার্ড, এখানে কয়টা ওয়ার্ড, এখানে দুইটা ওয়ার্ড আছে। এখানে দুইটা ওয়ার্ডের মধ্যে honestটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, honestটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর peopleটা হচ্ছে নাউন, peopleটা হচ্ছে কি নাউন। তাহলে আমরা যখন সেন্টেন্সের মধ্যে যখন আমরা অ্যাডজেক্টিভ নাউন যখন একসাথে থাকবে, ধরো আমাদের একটা নিয়ম আছে কি আমরা কি করব, নাউনটা আগে নিয়ে আসবো, কি নিয়ে আসবো, নাউনটা আগে নিয়ে আসবো। আমরা নাউন ওয়ার্ডটা আগে নিয়ে আসবো, পিপল। নাউনটা আনার পরে আমাদের কাজ হবে কি আমরা দুটো ওয়ার্ড আনতে পারি, হু বা হুইচ, হু অথবা হুইচ আমরা আনতে পারি। এখানে যেহেতু তোমার কি বোঝাচ্ছে, যেহেতু পিপলটা যেহেতু ব্যক্তি, তাহলে ব্যক্তির জন্য আমি কি নিয়ে আসবো, হু নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে পিপল, লোকেরা যারা সব, তাহলে হু আর, এখানে আমরা ইস্তেমাল করব
যেহেতু আমরা অভ্যাস করতেছি দুইবার কাটতে হবে people who are honest এরপর কমা দিয়ে আমরা প্রোডাক্টটা লিখি live a happy life people who are honest live a happy life এখানে তোমার কি আছে সাবজেক্ট আছে একটা সাবজেক্ট একটা ভার্ব একটা আবার এখানে একটা উজ্জ আছে সাবজেক্ট উজ্জ আছে এখানে ভার্ব আছে এগুলো ভার্ব মানে এখানে কমপ্লেক্স এগুলো আছে সাবজেক্ট দিকে থাকবে আর ভার্ব দিকে থাকবে আশা করি বুঝতে পারছো মানে যেহেতু ক্লাস 10 আমি ডিপে যাচ্ছি না ঠিক আছে কারণ আমাদের একটা তাপক কি বর্গস সলভ করতে এটা মেবি টাকা তো 2019 আসছে এটা টাকা পুরো 2019 এর মধ্যে প্রশ্নটা আসছে আর আমাদের সামনে টেস্ট করে নিয়ে গেছে আমরা একটা টপিকে থাকবো না কারণ আমরা পিস নিয়ে থাকবো গ্রামার শব্দটা আগে আমাদের কাটতে হবে শুরুতে কারণ আমরা অলরেডি তোমাদেরকে ক্লাস 9 এ এবং 10 এর মধ্যে শুরুতে আমরা গ্রামার প্রায় সবগুলো দিয়ে দিয়েছি আমি না সবাই দিছে ইনশাআল্লাহ পাঁচ নম্বর আসি it matters little if a man lives many years or not একজন মানুষ বেশি বছর বাঁচুক অথবা না বাঁচুক এটা কিছু আসে না তাহলে কি একজন মানুষ কি কম বাঁচুক বা বেশি বাঁচুক এটা কোনো বিষয় না ঠিক আছে এই জীবন থেকে আমি কিনে যাচ্ছি আমি আমার মুসলিম বলতে চাই মানে আমি আল্লাহর কাছে কতটুকু সব থেকে পৃথিবী ত্যাগ করতে পারতেছি এটা থেকে আমার কাছে বড় বিষয় এখানে কেউ 20 বছর মারা গেছে কেউ 80 বছর মারা গেছে এরকম ফ্যাক্ট হচ্ছে ওই সময়ের মধ্যে আমরা যে কাজটা যে ভালো কাজগুলো করে আল্লাহকে সন্তুষ্ট করে যেতে পারবো এটা হচ্ছে আমার জন্য মঙ্গল ওকে আমি এদিকে যাচ্ছি না আমরা আসলে ওই তাহলে এটা করতে হচ্ছে কি ইন্টিগ্রেটিং আইডেন্টিফাই করতে গেলে সেটা আমি 70 টাকা নিলাম এটা হচ্ছে কি ইন্টিগ্রেটিভ সেন্টেন্স তার প্রশ্নটা বাকি আমাদের নিয়ম হচ্ছে কি এটা কোন সেন্টেন্স এটা হচ্ছে সাবজেক্ট ম্যাটার হচ্ছে ভার্ব তাহলে আমি এর আগে কিছু আগে বুঝলাম কি সাবজেক্ট দিয়ে যদি বাক্য শুরু হয় সাবজেক্ট দিয়ে যদি বাক্য শুরু হয় সেটা সেন্টেন্স হবে সেটা অ্যাসার্টিভ হবে ঠিক আছে আচ্ছা অ্যাসার্টিভ আমি সাবজেক্ট পেয়ে গেছি ভার্ব পেয়ে গেছি তাহলে অ্যাসার্টিভকে ইন্টিগ্রেট করার নিয়ম হচ্ছে কি আমার ইন্টিগ্রেটিভ নিয়ম হচ্ছে যে ভার্বটা আছে ভার্বটাকে আমি আগে নিয়ে আসবো এখন কথা হচ্ছে কি ম্যাটারটা কি ভার্ব ম্যাটারটা আমি ইংলিশের মধ্যে সবসময় বলি ইংলিশের মধ্যে 4 প্রকার মনে রাখবা আর কোনো বার করতে লাগবে না ইংলিশের মধ্যে 4 প্রকার মনে রাখবা তোমার জীবনও আর কি হবে না ইংলিশের মানে জীবনও ভুল হবে ভার্ব হচ্ছে কি বিভার হ্যাভ ভার্ব মডেল অক্সিলারি ভার্ব পার্টিসিপল ভার্ব বিভার সীমিত এম ইজ আর ওয়াজ এগুলো মেন আপনি একটা আছে এগুলো সমস্যা নাই তারপর হ্যাভ ভার্ব হ্যাভ এস এটা তিনটাই মেন তার মডেল অক্সিলারি ভার্বগুলো তো আমরা জানি মোটামুটি ক্যান কুড মে মাইট শ্যাল শুড উইল উড মাস্ট বি হিয়ার এগুলো মেন আর একটা আছে এগুলো তেমন গুরুত্বপূর্ণ না এগুলাই মেন তাহলে এই ভার্বগুলো ছাড়া বাকি যে ভার্বগুলো আছে ভার্ব আমরা কি মনে করব দুবার মনে করব তাহলে এখানে মধ্যে ম্যাটারটা হচ্ছে কি ভার্ব তাহলে এটা হচ্ছে দুবারটা কি ভার্ব হচ্ছে এটা দুবার হচ্ছে ঠিক আছে তাহলে দুবার ক্ষেত্রে আমাদের দুবার যখন আমরা বুঝবো তখন আমাদের তিনটা ভার্ব মাত্র করে সেটা হচ্ছে ডোন্ট ডাজন্ট ডিডন্ট ডোন্ট ডাজন্ট ডিডন্ট তাহলে এখানে কি হচ্ছে ভার্ব সাথে যেহেতু এস বা ইএস আছে তাহলে আমি কি নিয়ে আসবো ডাজন্ট নিয়ে আসবো কি নিয়ে আসবো ডাজন্ট নিয়ে ওকে আমরা দেখব ডাজন্ট এরপর আমরা কি নিয়ে আসবো সাবজেক্ট নিয়ে আসবো ডাজন্ট ইট ম্যাটার তোমরা অনেকে ডাজন্ট টপিক পরীক্ষা দিতে দেখো তারপর কিন্তু ম্যাটারসটা তোমরা এক্সট্রা বসাবে খবরদার এক্সট্রা বসাবে না যেহেতু আমি ডাজন্ট লিখছি তাহলে কি হবে না ডাজন্ট পরে কি হবে না তো ডাজন্ট ডিলেট করে যে ভার্বটা আমরা আনবো ওটা অবশ্যই কি হবে বি মান হবে ভার্বে কাজে কম হবে তো ডাজন্ট ইট ম্যাটার লিটল ডাজন্ট ইট ম্যাটার লিটল ব্যাকরণ লিখে দাও if a man lives many years or আচ্ছা তোমরা একটা বিষয় নিয়ে বলতে দেখো এর মধ্যে দুটো অংশ আছে it matters a
বুঝা গেছে তোমরা কমপ্লেক্স তোমরা প্রশ্ন করার ক্ষেত্রে কমপ্লেক্স মধ্যে আসে অথবা যদি অনেক লম্বা হয় বুঝছো ভয় পাওয়ার দরকার নাই তোমরা শুধু সবসময় দুইটা বিষয় মনে রাখবা প্রশ্নমত বাক্য করতে হলে তোমাকে দুটো বিষয় জানতে হবে সাবজেক্ট ভার্বটা তোমার আর কিছু দরকার নেই তার মানে কি আমি যদি এইটা আমাদের এইটাকে জানলে আমার বাক্য ভার্বটা ঠিক করে বসে ঠিক আছে আমরা এই দুটোকে নিয়ে কাজ করব সাবজেক্ট ভার্ব নিয়ে কাজ করব আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে আমরা 6 নাম্বার আসবো এরপর আমরা 6 নাম্বার আসবো আচ্ছা 6 নাম্বারটা কি আছে nobody is absolutely happy on the earth এই পৃথিবীতে কেউ সম্পূর্ণভাবে সুখী না তাহলে আমরা এখানে করতে হবে কি করতে হবে অ্যাফার্মেটিভ করতে হবে তাহলে আমরা তার মানে কি তাহলে সবাই এই পৃথিবীতে সবাই সম্পূর্ণ সুখী না তাহলে আমাকে অ্যাফার্মেটিভ করতে হবে সবাই এই পৃথিবীতে আংশিকভাবে অসুখী তার মানে সবাই পৃথিবীতে আংশিকভাবে কি অসুখী তাহলে আমি নবরে জায়গা কি লিখবো অ্যাফার্মেটিভ আমাকে ওয়ার্ডটা করতে হবে চেঞ্জ করতে হবে তাই এটা কি রাখবো everybody is partially happy কি দিব unhappy on the partial মানে কি হচ্ছে আংশিকভাবে হচ্ছে partially unhappy in the world এরপরে আমরা 7 নম্বর আসবো so we should not waste time in vain অযথা আমাদের সময় অপচয় করা উচিত না আচ্ছা কত হবে কি এসি লাইন কতটি দেখো সাবজেক্ট দেখো সাবজেক্ট হচ্ছে উই এখন আপনি নিমজ কি একটি কলার বেশি কলার সাবজেক্ট আগে তো কোনো অংশ থাকে আমার ঠিক সেই অংশটা কি আপনি এটা যেটা আছে কি আপনি ওই জায়গায় বসে দিন আচ্ছা তাহলে আমাদের আসে এবার আমরা পেজে নিই কি এখানে আমাদের সাবজেক্ট কি সাবজেক্ট উই বা হচ্ছে শুট অন ওয়েস্ট এটা হচ্ছে ভার্ব শুট ওয়েস্ট তারপর কি আমাদের কি দিয়ে ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্টটা বেরিয়ে আসবে কি অবস্থা করা উচিত না সময় তাহলে সময়টা হচ্ছে এখানে অবজেক্ট সময়টা হচ্ছে কি অবজেক্ট তাহলে আমরা কি করব তাহলে আমরা প্যাসিভ নিটটা কি অ্যাক্টিভ ভয়েসে কি হলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটাকে প্যাসিভ কি হবে সাবজেক্ট আকারে চলে আসবে তাহলে আমি কি আনবো টাইম আনবো এরপর আমরা কি শুট শুটটা হচ্ছে মডেল লেবার আমাদের নিয়ম কি মডেল অবজেক্ট কি হয় মডেল অবজেক্ট থাকলে অ্যাক্টিভ ভয়েসে প্যাসিভ হয়ে যাবে সেটা বি যুক্ত হবে তাহলে ক্যান বলে ক্যান বি কুড বলে কুড বি তাহলে এইভাবে কি হবে শুট থাকলে শুড বি তাহলে শুড নট বি হবে টাইম should not be এরপরে আমার কি করতে হবে এসে কি করতে হয় ভাবে মাত্রা লিখতে হবে তাহলে কি হবে ওয়েস্টেড অতিরিক্ত অংশটা আমরা লিখব অতিরিক্ত অংশটা হচ্ছে বেইং তার আমরা কি লিখব বাইরে কি করব কি হইছে সাবজেক্ট কি করব এটাকে অপশন আমরা লিখব তাহলে উই অবজেক্ট কি বাই আস উই অবজেক্ট কি তাহলে কি লিখব সো time should not be wasted in vain by us এরপর আমরা 8 নম্বরে যাব আসি এবার if we use time properly আমরা যদি যথাযথভাবে সময় কি করে সদ্ব্যবহার করি we can be benefited আমরা কি হবো আমরা উপকৃত হব আমাদের কি হবো আমাদের অনেক লাভ হবে কত বলতে কি সিম্বল কত বলতে আচ্ছা এটা সেন্টেন্স এটা যদি পাশে সেটা সেন্টেন্স এটা তোমার কি কমপ্লেক্স সেন্টেন্স যেহেতু কমপ্লেক্স মানে কি সাবজেক্ট একটা ভার্ব একটা
সাবজেক্ট ডিভাইস আমরা ভাগ করতে পারছি এবং সেটা কি হলো এই দ্বারা কি হলো যুক্ত হলো মানে এটা কি করে আমরা সাবঅর্ডিনেট প্রসেসটা এখানে আমরা এখানে মানে ইফ যুক্ত ইফে আমাদের এর আমাদের দুটো নিয়ম আছে একটা হচ্ছে ইফ যুক্ত সেন্টেন্সটা যদি হ্যাঁ বোধক হয় ইফ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সটা যদি কি হয় হ্যাঁ বোধক হয় তাহলে সিম্বল করতে হলে তাহলে সিম্বল করতে হলে ইফ এবং সাবজেক্টটা উঠে গিয়ে ইফ এবং সাবজেক্টটা উঠে গিয়ে বাই হবে কি হবে বাই হবে বাই করে যে ভাগটা আছে ওই ভাগটা কি হয়ে যাবে না আইডি ফর্মে আমরা জানতে চেষ্টা করতে হবে তাহলে বাই চেঞ্জিং টাইম আর বাকি সবগুলো এখানে বসে যাবে বাই চেঞ্জিং টাইম properly we can be benefit আচ্ছা তাহলে আমাদের শেষ মূলত ক্লাস 10 এ মোটামুটি বুঝা হয়ে গেছে আমি ডিগ্রি যাচ্ছি না ক্লাস অনেকগুলো আগে আছি all men must die সব মানুষ কি হতে হবে একদিন অবশ্যই মরতে হবে সব মানুষকে একদিন মরতে হবে ঠিক আছে তাহলে এটা কি করতেছি আমরা নেগেটিভ করব ঠিক আছে আমাদের নেগেটিভটা নিয়ম আছে মাস থাকলে ক্যান নট পার আর মাস থাকলে ক্যান নট পার বাকি ওয়ার্ডগুলো ঠিকঠাক আমরা করতে দিব তাহলে all men cannot die মাসটাকে আমরা ক্যান পার লিখতে পারবো তবে ক্যানট হেল্প লিখতে পারবো তবে ক্যানট হেল্প যদি লিখতে তাহলে করতে হবে ভার্বটা ইন্ডিকেট করতে হবে সেকেন্ড আনসারটা এও হতে পারে all men cannot help dying সেটাও হতে পারে ওকে আমরা একেবারে এই 10 নম্বর চলে আসছে লাস্ট পর্যন্ত চলে আসছি এখানে দেখো দো উই টেক utmost যদিও আমরা সর্বাত্মক if we take utmost যদিও আমরা সর্বাত্মক চেষ্টা করি we can avoid that ঠিক আছে আমরা সর্বাত্মক চেষ্টা করলেও কি হবে না we cannot হবে এটা we cannot avoid that ঠিক আছে তাহলে এখানের মধ্যে দো অলদো ঠিক আছে দো অলদো যুক্তের মধ্যে এখানে তো বাদ দিয়েছে utmost ক্লিয়ার utmost ক্লিয়ার তাহলে এখানে we cannot avoid that ওকে আচ্ছা এখানে কথা হচ্ছে কি এবার আমরা দো দো হচ্ছে কি কিসের চিহ্নটা কমপ্লেক্সের চিহ্ন ঠিক আছে তাহলে কমপ্লেক্সকে আমরা কি করব কম্পাউন্ড করব দো অলদো যুক্ত কম্পাউন্ড সিরিজকে কমপ্লেক্স করতে হলে দো অলদো উঠে যাবে দো উঠে যাবে এবং কমা এখানে কমা এবং কমা হলে কি বসবে ভার্ব বসবে বাকি ওয়ার্ড সবগুলা ঠিকঠাক তাহলে আবার আপনি আনসারটা লিখি আনসারটা কি হচ্ছে আমাদের বি এ atmosphere মানে সর্বাত্মক চেষ্টা করছে মানে যত চেষ্টা করে গেল we take atmosphere but তো কমা হলে কি হবে কমা হলে বাটটা but we cannot avoid it ঠিক আছে স্টুডেন্টরা তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে আমি আমাদের ক্লাস শেষ করতে যাচ্ছি ওকে সবাই যে নয় স্মৃতি থাকলো সবার ভালো থাকিও ওকে আল্লাহ হাফেজ